আর ওটা মনে করেন 3-4 লাখ টাকা আপনি অনায়াসে পাবেন ওই কাজ থেকে। সত্য কথা ভাই, ওটা মোটা অঙ্কের জ্ঞান, মানে ওটা বসে বসে আরামসের কাজ। আর তার সাথে সাথে ভাই কিছু স্কিল নিয়ে আসেন, মানে যা মনে করেন শিখে আসলে আপনি এই জায়গায় মনে করেন কোনো চুনায় আপনি ঠেকাতে পারবেন না। আসসালামু আলাইকুম ভাইজানরা, কেমন আছেন আপনারা সবাই? সো আশা করি আপনার সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আমি আজকে কোন বিষয়ে আলোচনা করুন। হ্যাঁ ভাই, তো আমরা তো আসলে চাই যে আমরা বাংলাদেশ ছাড়ি, তাই না? তো বাংলাদেশ ছাড়েন, আমিও চাই যে আপনারা 100% বাংলাদেশ ছাড়েন। আর তার সাথে সাথে ভাই কিছু স্কিল নিয়ে আসেন, মানে যা মনে করেন শিখে আসলে আপনি এই জায়গায় মনে করেন কোনো চুনায় আপনি ঠেকাতে পারবেন না। আপনি আরামসে মনে করেন টাকা কামাবেন, সব কিছু করবেন, ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে। তো ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের অনেক সুবিধা হবে। সর্বপ্রথম ভাইজান আমার যে শিখবেন সেটা হলো পিপিটি বা পাওয়ার পয়েন্ট। তো পিপিটি পাওয়ার পয়েন্ট আমরা কেন শিখুন, তাই না? তো অ্যাব্রোড আসার পরে কিছুদিনের মধ্যে মনে করেন আমাদের প্রফেসররা, ইউনিভার্সিটি প্রফেসররা আমাদের বিভিন্ন প্রেজেন্টেশন দিব যে এটা তোমরা করে আনো। তো তখন আপনি কি করবেন যে আমি তো কিছু পারি না, আমার কি করতে হবে? আমার কোনো ভাইয়ের পাওয়া ধরতে হবে, বোনের পাওয়া ধরতে হবে, ভাই আমার কইরা দেন, ভাই আমার কইরা দেন। ভাই দরকার নাই, দরকার নাই কারো ছোটো। আপনি নিজে বাংলাদেশ থেকে ভালোভাবে শিখে আসেন, আপনার সময় আছে, এখন সময় আছে, আপনি সময় দেন, ভালোভাবে শিখে আসেন। যাতে শিখে আসেন ভালোভাবে সুন্দর করে, যাতে পরবর্তীতে একটা পিপিটি বানায় প্রফেসরে দেখালেই বলে যে না, এ পাগলার ভিতরে মাল আছে। বাস ওকে, শিখে আসেন, এটা আপনার লাইফের জন্য দরকার ভাই। তো এটাই গেল। তারপর আপনি যে জিনিস শিখে আসবেন সেটা হলো গিয়ে আপনার কি এমএস ওয়ার্ড। তো বলবেন ভাই এমএস ওয়ার্ড আমি কেন শিখুম? ভাই এমএস ওয়ার্ড তুমি নিজের জন্য শিখবে। এমএস ওয়ার্ডে তুমি বিভিন্ন লেটার, প্যারাগ্রাফ প্লাস জিমেইল প্লাস তুমি যে মনে করো নিজের বায়োডাটা বা সিভি তৈরি করবে, একটা প্রতিষ্ঠানে তোমার সিভি দিবে, তো সুন্দর করে মানে তুমি কারিকুলাম দিয়ে সুন্দর করে মনে করো উপস্থাপন করবে। তো এর জন্য তোমার মাস্ট এমএস ওয়ার্ড শিখতে হবে। তো এমএস ওয়ার্ড সুন্দর করে শিখে নেবে, যাতে মানে পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে অথবা বিভিন্ন কোম্পানিতে যখন যে কোনো কিছু করার ক্ষেত্রে, একটা মনে করো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, যে কোনো কিছু করার ক্ষেত্রে যদি করলে ওই এসে দেখেই জানি ওদের ভালো লাগে। তো এমএস ওয়ার্ড মাস্ট আপনারা শেখাতে চেষ্টা করবেন। তো ভাই আমরা তারপর আপনার যে শিখে আসবেন সেটা হলো এক্সেল। তো এক্সেল মানে মূলত আপনি হিসাব নিকাশ করা। তো যখন আপনি একটা কোম্পানি, প্রতিষ্ঠান বা রেস্টুরেন্টের কাজের জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন, আর পোস্টটা হলো কি হিসাব নিকাশের, মানে তোমার কি হিসাব নিকাশ করে রাখতে হবে, তাই না? তো তখন ওরা আপনার কাছে মাস্ট এক্সেল যাবো যে তুমি কি এক্সেল জানো, তো আপনার টেস্টও করবো। তো তখন যদি মনে করেন আপনি ওই কাজটা না পারেন, তো কি আপনি কি করবেন? লাইফ থেকে বড় একটা মানে মোটা অঙ্কের টাকার পজিশন হারাইলেন। সত্য কথা ভাই, ওটা মোটা অঙ্কের জ্ঞান, মানে ওটা বসে বসে আরামসের কাজ। আর ওটা মনে করেন 3-4 লাখ টাকা আপনি অনায়াসে পাবেন ওই কাজ থেকে। তো ভাই আর আমার এটা শিখে আসার চেষ্টা করেন। তারপর আপনারা যে জিনিসটা শিখে আসার চেষ্টা করবেন সেটা হলো ড্রাইভিং স্কিল। তো ড্রাইভিং যে শিখবেন, তো এটা কেন শিখবেন? এখানে আসে সেটা আপনি কী করতে পারেন, আপনি ফুড ডেলিভারি করতে পারবেন। জি ভাই, আপনি অবশ্যই ফুড ডেলিভারি করতে পারবেন। তো এর সাথে সাথে আপনারা করবেন কি, মাস্ট ড্রাইভিং লাইসেন্স বানিয়ে আনবেন, প্লাস ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানিয়ে আনবেন। তো এখন আমার ভাইরা বলবেন ভাই আমি কোনটা বানাবো, পেশাদার না অপেশাদার? অবশ্যই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স বানাবেন আপনারা যারা স্টুডেন্ট আছেন বিশেষ করে। তো এটা বানিয়ে নিয়ে আসবেন। আর এর সাথে সাথে বাংলাদেশ থেকে অবশ্যই ড্রাইভিং শিখে আসবেন। আমার ভাইরা মনে করবেন কি যে অ্যাব্রোডে যাবো, পরের গাড়ি নিয়ে আমি সুন্দর করে ড্রাইভিং শিখুম। আসলে ভাই এখানে আমাদের জন্য কি বসে নাই যে তার মনে করো দামি মূল্যবান গাড়িটা আমার হাতে তুলে দেবো আর আমি সুন্দর করে ড্রাইভিং শিখব। তো বাংলাদেশ থেকে ভাই আপনারা ড্রাইভিং শিখে আসবেন, প্লাস ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। তো তারপর যে জিনিসটা শিখবেন সেটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিস, সেটা হলো আপনার মনে করেন কাটিং স্কিল। তো এখন আমার ভাইরা বলতে পারেন ভাই আমি একটা কিছু বাদ দিয়ে আমি কাটিং স্কিল কেন শিখুম? এখন আমি আপনাদের মানে ডাইরেক্ট মনে করেন বাংলা উদাহরণস্বরূপ বোঝাই। তো আপনি শিখলেন, মনে করেন চাইনিজ শিখলেন, কোরিয়ান শিখলেন, বিভিন্ন ফুড বানান শিখলেন, তাই না? শিখলেন, অথবা আপনি পেস্ট্রির কাজে শিখলেন। তো আপনার কি মনে হয় যে এখানে যখন আপনি অ্যাব্রোডে আসবেন, তো আসার পরে মনে করেন যে আপনি আপনার ওই পোস্টটা পেয়ে যাবেন যে না ভাই আমি পাই গেলাম। তো এমন যে না আমি বলতেছি না যে আপনার পাইবেন না, কিন্তু ভাই এটা কি জাস্ট 10%, 90% আপনার পাইবেন না, কারণ আপনারা দিবে না, আপনি ওদের দিবই না। ওনাকে আপনার কি মনে হয় যে আপনি নিয়ে ওই পোস্টে নিয়ে বই রয়েছে জিন দিবে না? বাট কাটিং যে স্কিলগুলা, এইগুলোর জন্য ওরা আপনার কাজ দিব। যখন মনে করেন আপনারা মানে আপনারা ওদের কাছে দেখাবেন যে আপনার প্রতিভাটা, যে আপনি ভিত্তিতে যে না মাল আছে, সুন্দর করে আপনি এদের মনে করেন ওই আলু পেঁয়াজগুলোই তো কাটে, তাই না? সুন্দর করে একটা কাটার স্কিলটা অথবা ধরার স্কিল দেখলে তো মনে করেন আপনি যখন কাটবেন ওই কাটিং স্কিল দেখলে তো মনে করেন রেস্টুরেন্টের মালিক বুঝে যাবে যে না
এই পোলা ব্যাগটা মালা চালানো লাগবো, বুঝছেন ভাই? তো তখন মনে করেন মালিক 100% আপনার ভালো একটা অ্যামাউন্ট স্যালারি দিয়ে রাখবো। আর আপনি যদি মনে করেন যে না ভাই আমি যাই সেখানে মনে করেন ওই ডিশওয়াশ করুন, তো আপনি করেন ভাই, আমার দরকার নেই আপনার এত ভালো কিছু কর। যারা আমার ভাই বোনেরা আসছে তারা পড়ে আসেন, তারা শিখে আসেন, তারা কী করছেন আইএলটিএস শেষ করছেন, এজেন্সির কাছে ঘুরেন অথবা নিজে চেষ্টা করেন, প্লাস সাথে সাথে কী করেন ঢাকা অথবা যেই জায়গায় থাকেন এই কাটিং স্কিলটা শিখে আসেন, মাস্ট শিখে আসেন। কারণ ভাই এই জায়গায় আপনার কাছে আপনি ওই যে আপনি যে মনে করেন যে একদম তুলা খাওয়াই দিব, ভাই কেউই নেয় এই দুনিয়া কেউ গেলে তুলাই খাওয়াই দেয় না ভাই, বুঝছেন? আপনি জিনিস আপনার প্রতিভায় মানে দেখাইতে হবে। হ্যাঁ অবশ্যই ভাই বড় ভাইরা যে না একটা বড় ভাই যে কোনো বড় ভাই তো বোন মনে করেন আপনার এক জায়গায় করতে পারে, রিকমেন্ডস করতে পারে, তাই বলে যেমন যে না মনে করেন আপনার তুলা খাওয়াই দেবো যে যা তুই জায়গায় যা রেস্টুরেন্টের মালিক আমার বন্ধু তোরা নিয়ে নিল, ভাই এগুলো বলে যান, ওই জায়গায় আপনার প্রতিভা আপনার কাজে লাগাইতে হবে ভাই। তো ভাই আমি মোটামুটি যেগুলো বললাম এগুলো ইনশাল্লাহ মানে শেখার চেষ্টা করেন, বিশেষ করে লাস্টের তিনটা যেটা বলছি, লাস্টের তিনটা কি ভাই এখানে সব কিছু মনে করেন আপনার প্রয়োজনীয় জিনিস, আপনার নিজের লাইফের জন্য প্রয়োজন মনে করেন, যা ছাড়া মনে করেন আপনি অচল। তো এইগুলো শিখে আসেন ইনশাল্লাহ, আমি মনে করি ভাই আপনি কোনো জায়গায় ঠেকবেন না, আপনি কোনো জায়গায় ঠেকবেন না। আপনি কী করেন আপনার ভাষা নাই, আপনি যে কোনো জায়গায় যাবেন আপনার ভাষা নাই, ভাই ভাষার দরকার নাই। যখন মালিক আপনার স্কিলগুলো দেখবো এই যে পোলার যেগুলো বললাম, যেইটাই মনে করেন হয়তো ওই যে এক্সেল অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ড্রাইভিং অথবা মনে করেন এই যে যেটা বললাম কাটিং, তো এগুলো যেইটাই বলেন আপনি যদি আপনার বেস্টটা দেন, মানে আপনি যদি অনেক জিনিস দেন ওদের কাছে, তো ওইখানে মনে করেন মালিকরা দেখে তো 30 সালে এই পোলারটা তোমার রাখবো, তো মালিকরা নিজে নিব। তো অ্যাব্রোডের কাহিনিগুলো হয় কি, যখন মালিকরা দেখে যেন একটা ছেলের ভিতরে প্রতিভা আছে, ওই ছেলেটা অনেক কাজ করতেছে, তখন মনে করেন মালিকের ল্যাঙ্গুয়েজ খালি বললি আগে তুমি আমার কাছে কাজ করো, তো এই মনে আর কি। তো ইনশাল্লাহ ভাই আপনারা যারা আমার ভাই বোন আছেন অবশ্যই মনে করেন এগুলো শেখাতে চেষ্টা করবেন। তো আমি আশা করি ভাই আপনারা কোনো জায়গায় ঠেকবেন না, আল্লাহর রহমতে ভাই আপনারা একটা ভালো একটা জায়গায় যাবেন, আর আপনার বাবা মা ফ্যামিলি বা সবাই সুখে থাকার চেষ্টা করবো। তো ওভারঅল ভাই এই তো এগুলো শেখাতে চেষ্টা করবেন। আর এর পাশাপাশি যদি অন্য কিছু থাকে আমি বলে দিম, সমস্যা পরবর্তীতে বলে দিম। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ ভাই জানরা।